নেই নিয়ম নীতি তোয়াক্কা, নেই গতির উপর নিয়ন্ত্রণ। প্রতিদিনই এভাবেই বিভিন্ন জায়গায় ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও থেমে নেই অবৈধ মোটররিকশার অবাধ চলাচল। মূল সড়কে না চললেও নগরীর অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে এসব ব্যাটারি রিকশা। অধিক গতির এসব রিকশা অনেক সময় চালাতে দেখা যায় কিশোর বয়সী চালকদের। হঠাৎ গতির দেখা পেয়ে বেপরোয়া হয়ে ওঠে এসব চালকরা, আর তাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুর্ঘটনাও। এদিকে সারা দেশে অবৈধ থ্রি হুইলার, ইজি বাইক চিহ্নিত ও অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এই নির্দেশ মানছেন না কেউ। যাত্রী পরিবহনের জন্য সিটি কর্পোরেশন থেকে কোনো নিবন্ধন নেই, তবুও পুলিশের চোখে ফাঁকি দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং পাড়া মহল্লায় এভাবে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা। যাতায়াতের সৃষ্টি হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা। এই মুহূর্তে সাধারণ জনগণ এবং এই ব্যাটারি চালিত রিকশা চালকরা কী ভাবছেন, চলুন শুনে আসি তাদের মতামত। কেমন আছো তুমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বয়স কত? এই 16 বছর হবে রে। 16 বছর বয়সে যে গাড়ি চালাচ্ছ, এটা কতটা বিপজ্জনক জানো তুমি? না। হ্যাঁ, জানো না? না। গাড়িগুলো অবৈধ, এটা জানো? হ্যাঁ হ্যাঁ, তবু কেন চালাচ্ছ? চালাচ্ছি ভাই, ইনকাম করতে হবে না ভাই? ইনকাম করতে হবে। পুলিশ নিয়ে যায় না তোমাদেরকে মাঝে মধ্যে? হ্যাঁ, নিয়ে যাই তো। নিয়ে যায়, তবু চালাচ্ছ? হ্যাঁ। এখন আমাদের এই নতুন রুল এটা করে দিয়েছে লাইক সেফটির জন্য। এখন অটো রিক্সা সেখানে যে হারে বাড়ছে, ওদেরকে ধরতে গেলে একটা মনে করেন লাইসেন্স দেওয়ার দরকার। এইসব কি মনে করেন বাচ্চা থেকে শুরু করে যারা গাড়ি চালাচ্ছে ওদের জন্য একটা লাইসেন্স করে দেওয়ার ব্যাপার। এখন আন্ডার 18-এর নিচে এখন সবাই গাড়ি চালাচ্ছে। ইভেন কি ওরা অতিরিক্ত লেভেলে স্পিড বেশি মেনটেন করতেছেন, স্পিডটা মেনটেন করতেছে না, ডাইরেক্ট লাইক রং সাইডে ঢুকাই দিচ্ছে বেশি। হ্যাঁ, এখন যেমন এখানে পুলিশ আছে, পুলিশরা এখন ভালো করে এখানে কেউ ডাকাও দিচ্ছে না এখানে। অটোরিকশাগুলো খুবই বেপরোয়াভাবে রাস্তাঘাটে চলাচল করে। এখন আমরা স্টুডেন্ট মানুষ বা রাস্তাঘাটে অনেক ছোটো বাচ্চারা হাঁটে, আমরাও হাঁটি। এদের বেপরোয়াভাবে চলাফেরার কারণে এইটাতে আমরা অনেক সময় দুর্ঘটনা পড়ি, তারাও তো দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এসব বন্ধে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসন ও স্থানীয় নেতাদের যোগ সাজসে চলছে এসব যান। বইটার এক গবেষণা বলছে, সারা দেশে দিনে অন্তত 1000 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে। অটোরিকশা যে অটোরিকশাগুলো হচ্ছে আপনার মানে মেন হচ্ছে আপনার কারেন্টে মানে ব্যাটারির মাধ্যমে চলে আর কি, যার কারণে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার কি আমরা অনেক বিদ্যুৎ অপচয় হয়, যার কারণে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে আপনার মানে দিনের বেলা আর কি, মানে কি যখন আমরা একটু ধরেন একটু মানে কি একটু বিশ্রাম নিব বাসার মধ্যে, তখন হচ্ছে ধরেন হচ্ছে আপনার মাঝে মধ্যে হচ্ছে আপনার লোডশেডিংটা বেশিরভাগ দেখা দেয়। এসব কারণে হচ্ছে মানে কি আমাদের মানে কি বেশি দুর্ভোগে পড়া হচ্ছে আর কি। ভাইয়া, এটা আপনারা অনেকে বলছে কি এটা অবৈধ গাড়ি, ঠিক আছে? আচ্ছা, অবৈধ গাড়ি হলে এটা কেন নামাবে? আর নামাইছে ঠিক আছে, এটার কিছু সবাই বলো অবৈধ, আবার রাস্তা তো সার্ভিসিং দিছে, আমরা চালাই, আমরা ফ্যাটের দায়ে গাড়িটা চালাই, ইনকাম দিতে হয় 600, কেউ নেয় 600, কেউ নেয় 620 টাকা, কেউ 550 টাকা নেই। বন্দরনগরী চট্টগ্রামে চকবাজার, বাকুলিয়া, বাইজিৎ লিংক রোড, আগ্রাবাদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বেপরোয়াভাবে চলছে এই ব্যাটারি চালিত অটোরিকশা। চট্টগ্রামে কোনোখানে নেই, কিন্তু অ্যাক্সেস রোড থেকে এখানে বাকুলিয়া এবং কি কালামিয়া বাজার যেইভাবে অটোরিকশা চলতেছে, মানুষ অ্যাক্সিডেন্টের ব্যবহার এবং কি বাংলা রিক্সারও ভাড়া কমে গেছে। আমাদের এখন বাংলা রিক্সার এখানে দামই নেই। ব্যাটারি চালিত গাড়িগুলা এগুলো প্রশাসনকে ম্যানেজ করে এরা মনে হয় গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, মানে এদের কারণে বড় বড় গাড়িগুলা এরা মানে অ্যাক্সিডেন্ট করতেছে। তুমি কি জানো যে ব্যাটারি চালিত রিকশাগুলো চালানো অবৈধ? হ্যাঁ, চালাচ্ছে। আমরা গাড়ি কিনছে, এটা গাড়ি কেনার জন্য যখন চালানো যাবে, এটা সরকারি তুলে দিলে একবারে তুলে দিতে ভালো হতো। নিয়ে যায় 6200 টাকা। ড্রাইভিং একটা বয়স আছে, এখানে তো আমরা দেখতেছি 12 বছর পূর্ণ হয় নাই, বা 10 বছর পূর্ণ হয় নাই, 18 বছর পূর্ণ হয় নাই, সবাই কিন্তু ড্রাইভার। অ্যাক্সিডেন্ট মাত্রকেই মানে এই মুহূর্তে মানে অ্যাক্সিডেন্ট হতে পারে। একজন অটোরিকশা চালক 16 বছরের কিশোরের সাথে কথা বলে জানা যায়, তারা নিজেরাও জানে না এটি অবৈধ। রিকশার মালিকের নাম্বার চাইলে নানা টালবাহানা শুরু করে দেয় এই শিশুটি। শুধু তাই নয়, বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন অলিতে গলিতে এই ব্যাটারি চালিত রিকশায় চেপে দাপিয়ে বেড়াচ্ছে 18 না পেরোনো অনেক শিশু, যা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের কাছে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।